2019 সালের 23 আগস্ট শহরের রোমাঞ্চক ঘটনায় ব্যাংক ম্যানেজার হত্যায় 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সাজা ঘোষণা হয় শনিবার। বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় রায়ের দিকে অপেক্ষা করছে সন্তানহারা অসহায় মা। 3 বছরের মধ্যে স্বামী এবং সন্তানকে হারিয়ে এখন অনাথ বোধিসত্ত্বের মা রঞ্জনা দাস। ব্যাংক ম্যানেজারের ছেলে বোধিসত্ত্বকে 2019 সালের 3রা আগস্ট রাতে শহরের জ্যাকসন গেটে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 2019 সালের 16 আগস্ট কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল। ইউকো ব্যাংকের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন বোধিসত্ত্ব। 4 অভিযুক্ত হল সুমিত চৌধুরী, সুমিত বণিক, ট্রাফিক পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এবং সুয়েব মিয়া। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার। দীর্ঘ 4 বছর 56 জনের সাক্ষ্য বাক্য শোনার পর শুক্রবার পশ্চিম ত্রিপুরা দায়রা জেলা আদালত 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আদালতের ভারতীয় দণ্ডবিধি 302 এবং 34 নং ধারায় অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করা হয়। 2 জন সাক্ষীকারী যথাক্রমে বাসু কর এবং চিকিৎসক অভিজিৎ দাশগুপ্ত আদালতে মিথ্যা বয়ান দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সরকারি আইনজীবী। আদালতের রায় সম্পর্কে জানান সরকারি স্পেশাল আইনজীবী সম্রাট কর ভৌমিক। ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড মামলায় আজকে আগরতলার সেশনস কোর্ট দায়রা আদালত জাজমেন্ট ঘোষণা করেছেন। এই মামলায় 4 জন আসামি ছিল: সুমিত বণিক, সুমিত চৌধুরী, সুকান্ত বিশ্বাস এবং ওমর শরীফ বা শোয়েব মিয়া। এদের 4 জনকেই আদালত 302 খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন এবং 34 সংঘবদ্ধভাবে ওদের কমন ইন্টেনশন ছিল, সেটাও প্রমাণিত হয়েছে। তো আজকে রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু সাজা ঘোষণা করা হবে আগামীকালকে। আদালত বলেছেন যে আগামীকালকে 12:30টার সময় এই মামলার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাজা কি হয়। ওরা দোষী সাব্যস্ত হয়েছেন, এইটুকু এখন পর্যন্ত। মূলত ব্যাংক থেকে ঋণ নেওয়াকে বিষয়ের কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল। কারণ ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস আততায়ীদের পরিষ্কারভাবে বলেছিলেন, আমি ঋণের বিষয়ে সাহায্য করতে পারবো না। আর তখনই রাতের আধারে নির্মমভাবে তার উপর আক্রমণ করে অভিযুক্তরা। পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হয়। এখন দেখার আদালত কি সাজা ঘোষণা করে অভিযুক্তদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।